আমি পায়েল দক্ষিণ পাড়ার পুজো মণ্ডপে উপস্থিত হয়েছি আমি। অসাধারণ সাজে সজ্জিত হচ্ছে এই মণ্ডপ। পুরোটা যদিও এখনো শেষ হয়নি, কারণ প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। আরজি করের বিচারের জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। কোনো কিছু থেমে নেই, যেমন পুজোর প্রস্তুতি। এখানে দারুণভাবে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। ঘুরতে ঘুরতে চলে এলাম এক অদ্ভুত তরঙ্গের সামনে। এই তরঙ্গের সাথে আমাদের জীবন জড়িয়ে আছে কিনা সেটা অবশ্যই জানবো এই শিল্পী, এই সৃষ্টিকর্তার কাছে গিয়ে তাকে প্রশ্ন করব। বলুন তো এক্স্যাক্টলি কি সৃষ্টি করতে চাইছেন আপনি? শিল্পী হলেন দেবাশিস দা। একটু আলাপ সেরে নি। নমস্কার দেবাশিস দা। এই যে এত সুন্দর একটা জিনিস আপনি সৃষ্টি করেছেন, তরঙ্গ, এটা নিয়ে আমাদেরকে বলতেই হবে। এখানে তরঙ্গ আমি যেটা দেখানো বা ভাবানোর চেষ্টা করেছি, এখানে তরঙ্গ কোনো ওয়েভ নয়। এখানে তরঙ্গ আমাদের জীবন বা মনের যে তরঙ্গ লেয়ার, মানে এখানে পুরো লেয়ারটাকে ধরা হয়েছে, লেয়ার আফটার লেয়ার। এখানে প্রত্যেকটা রন্ধে, প্রত্যেকটা পদে পদে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম লেয়ারকে এখানে দেখা যাবে। এবং আমাদের জীবনের সঙ্গে যে লেয়ারগুলো জড়িত রয়েছে, আমাদের চলার পথে সবসময় আমাদের পথ দেখানো হয় আগে হাঁটু, পেছনে নয়। সেই আগে হাঁটার পথটাকেই এখানে দেখানো হয়েছে, সেই লেয়ারটাকেই পুরো আমার এই মণ্ডপটাকে সেইভাবেই সাজানো হয়েছে। এখানে একদম শুরু থেকে একদম শেষ যখন আমরা বেরিয়ে যাচ্ছি, সেখানের পিছনে ফিরে দেখার কোনো জায়গা নেই। সবসময় সামনে দেখি, সেইভাবেই এগিয়ে চলো, সেইভাবেই আমরা এই মণ্ডপটাকে সাজিয়ে পেয়েছি। আমার আরেকটা ছোট্ট প্রশ্ন আছে। আমি জানতে পেরেছি আগের বারেও আপনি সৃষ্টিকর্তা, এইবারে কি নিজের সাথে কম্পিটিশন হচ্ছে? আগের বারের থেকে আরো ভালো মণ্ডপ সজ্জা হবে, এরকম কোনো ব্যাপার আছে? সেইটা আমি যখন কাজ করি, তখন আমি যে কাজটাই করি সেটা খুব আমার ভেতর দিয়ে করি। মানে এখানে আমি আগের বারে যেটা করেছি সেটাও ভেতর দিয়ে করেছি, এবারেও সেটা, কিন্তু সেটার সঙ্গে এটার মিল বলতে ওই জায়গায় আমি খুব আমার ভেতর দিয়ে কাজটা করি এবং সেই আবেগটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমি এই পুজোর যখন এখানে আমি আসি ফিল্ডে বা ফিল্ডের বাইরে, এই কয়েক মাস আমি আর অন্য কোনো কাজ নিয়ে কোনো কিছু নিয়ে ভাবি না, শুধু পুজোটাকে নিয়েই ভাবি। আমি জানতে চাই আপনি কতজন শিল্পীকে নিয়ে এই কাজটা করছেন? হ্যাঁ, এখানে শিল্পী সত্যি, সেখানে শিল্পী আমি একা নয়, কিন্তু এখানে আমার সঙ্গে যারা কাজ করছে প্রত্যেকে শিল্পী, প্রত্যেকের একটা চেতনা, ভাবনা, একটা তার ভেতর দিয়ে, অন্তর দিয়ে কাজ করছে। আমার মনে হয় যে ওরা এখানে পেরেকো ঠুকলে সেটাও খুব যত্ন সহকারে একদম চিন্তা করে কাজ করছে। এখানে ওরাও শিল্পী। এখানে টোটাল আমার 70-80 জনের ওপরেই তো কাজ করছে। আমি এসে দেখলাম যে প্রতিমার গঠনটা অন্যান্য প্রতিমা থেকে একটু আলাদা, সেটা নিয়ে যদি কিছু বলেন। একদম আলাদা বলতে, আমার এই জায়গাটায় যখন ঢুকবো আমি প্রতিমাকে একদম অন্য রূপে দেখব। এখানে যেহেতু বলেছি আমার তরঙ্গ, আমি কোনো অ্যাঙ্গেল থেকে প্রতিমার কোনো দিককে আমি দেখাবো না, পুরো অ্যাঙ্গেল থেকে প্রতিমার দিকগুলো দেখাচ্ছি। আপনি যে অ্যাঙ্গেল থেকেই তুলবেন, মানে সেই অ্যাঙ্গেল থেকেই আপনার প্রতিমাকে দেখতে ইচ্ছা করবে। এখানে শুধু ফ্রন্ট বলে নেই, প্রতিমার পুরো ব্যাক থেকে শুরু, পুরো 3 ডাইমেনশন প্রতিমা, 3 ডাইমেনশন হিসেবে আপনাকে প্রতিমাকে দেখতে হবে। সেইভাবেও পুরো মণ্ডপটাও ওইভাবে করা, আপনার প্রতিমাও সেইভাবে করা। দুয়ে 4 হয়ে যাচ্ছে, মানে আমরা জীবনকেও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি, সেরকম ভাবে মাকেও এবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পাবো। আমার মনে হয় আপনি যখন এখন তো ফটোগ্রাফি, ক্যামেরা, মোবাইল, কেউ এমন কোনো অ্যাঙ্গেল নেই সেই অ্যাঙ্গেল থেকে সে প্রতিমাকে তুলতে পারবে না। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে সে পরে ভাববে যে আমি কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা পোস্ট করবো কোথাও, সেটাও তার ভাবতে হবে। আচ্ছা, এই মণ্ডপটা তো খুব সুন্দরভাবে, যদি আমি চোখ বন্ধ করে দেখি, তাহলে যখন এর পরিপূর্ণতা পাবে, সেখানে কি কোনো সাউন্ড ব্যবহার করা হবে? একদম, এখানে সাউন্ডটাকে আমি খুব মজারভাবে ব্যবহার করব। সাউন্ডটাও আমার পুরো এই প্যান্ডেলের সঙ্গে একটা জায়গায়
খুব রিদিকাম থাকবে, যেখানে হলো এখানে কিছু কিছু জিনিস মুভমেন্টাল আছে, সেই মুভমেন্টের সঙ্গে সাউন্ডটাও মুভ করবে, লাইটটাও কিছু কিছু জায়গায় সেখানে চেঞ্জ হবে, একটা অন্য একটা পুরো জায়গাটাকে একটা চেঞ্জেবল একটা জায়গা পুরো ধরা হচ্ছে। এখানে সাউন্ডও আছে, সাউন্ডটা কিন্তু আমরা এক জায়গায় ঢুকলাম এখানে একটা সাউন্ড বা ওখানে নয়, এখানে পুরো কিছু কাইনেটিক আছে, তার সঙ্গে সাউন্ডটাকেও চেঞ্জ করা হচ্ছে। এখনো পুরোটা মানে সুসজ্জিত হয়নি, না। সেখানে এত ভালো লাগার বিষয় তৈরি হচ্ছে, নিশ্চয়ই আমি আমার দৃঢ় বিশ্বাস খুব সুন্দর হবে। এতক্ষণে আমরা শিল্পীর সাথে আলাপ সেরে ফেলেছি, অনেক কিছু জেনেছি তরঙ্গের ব্যাপারে। এইবার যার সাথে কথা বলবো তিনি হলেন এই পুজোর উদ্যোক্তা। চলুন তার সাথে একটু আলাপ পর্বটা সেরে নিই। নমস্কার রাজীবদা, কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি। সব সময় ভালো থাকি, অল টাইম। সেই জন্য এত সুন্দর একটা পুজো মণ্ডপ আপনি সৃষ্টি করতে পারছেন, তাই তো? এটা উপরওয়ালার আশীর্বাদ। দুর্গাপুজোর বাজারে এই নিয়ে থার্ড টাইম পুজো, কিন্তু প্রথমবার 3 মাস টাইম পেয়েছিলাম। পুজোটা একেবারে ছোট ছিল, 3 মাস টাইম পেয়েছিলাম। মানে 8টার সময় বন্ধ হয়ে যেত, সবাই যে যার মতো চলে যেত। ওই পুজোটাকে 2 বছর মানে 27 মাসে এই জায়গায় নিয়ে এসেছি। এই বছরও আপনারা নিশ্চয়ই আশাবাদী? এই বছর তো মনে হয় দেবাশিসদাকে আমি তো অল আউট ছেড়ে দিয়েছিলাম, যা ইচ্ছে করুন, বা পেছন থেকে ব্যাকআপ আমি দেবো, যেভাবেই দিই, বাই ইউ ক্যান কুক। আমি একটা কথা জানতে চাই, এই পুজো 2 তারিখ বা 3 তারিখ এরমভাবে কি কোনো একটা দিনে উদ্বোধন হবে, যেখানে আমরা যারা অডিয়েন্স তারা আসতে পারবো? কোন দিন আমরা এই পুজোটাকে পুরো ভালোভাবে দেখতে পাবো? আমি তো 4 তারিখ ওপেন করছি, আপনারা অলওয়েজ ওয়েলকাম, যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারে। 4 তারিখ থেকে আমরা সবাই কিন্তু এই মণ্ডপে আসতে পারি, এটা বলে দিলেন দাদা। এই যে এত কিছু ঘটনা ঘটছে চারিপাশে, তার জন্য কি ধরুন এই যে বাজেট কমে যাওয়া পুজোর, সেটাতে কি কোনোভাবে এফেক্টেড হয়েছে? আমি মনে করি আমার দেখছেন তো কি হচ্ছে, আপনারা যখন আসবেন আরও কিছু দেখতে পাবেন। প্রত্যেক দিন দেবাশিসদা একটা থিম করে, যেখানে বসার জায়গা, প্রত্যেক দিন একটা করে সেলিব্রিটি আসবে, অনেক কিছু চমক আছে। অনেক চমকের অপেক্ষায় আমরা রয়েছি। এই পুজো মণ্ডপের প্রস্তুতি চলতেই থাকবে, কিন্তু আমি এখানে থাকবো না, আরও অনেক পুজো দেখতে হবে আমায়, তার প্রস্তুতি পর্ব দেখাবো আপনাদের। চোখ রাখতে হবে সংবাদপ্রতিদিন.in এর পেজে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সব শুভ হোক।